উস্তাদ, হ্যাঁ আপনি তো এমপি হয়ে গেলেন। হ্যাঁ এমপি তো হইলাম। এমপি হওয়ার পরবর্তী কাজ কি আপনি? পরবর্তী কাজ মানে কি, যেগুলো প্রতিশ্রুতি দিছি সেগুলা করবো, যেগুলো টাকা খাইছি তারপর বাড়ি ঘর আগে ভাঙ। আর যারা 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 আমার সাথে পোল্ট্রি খাইছে তারপর তাকে একটা করে ধরে নিয়ে আয়, পাটা ভাঙি আগে। আর ওই যে আমার যে ব্যাংকের মধ্যে কত 10 লাখ টাকা খরচ করছি না, 10 লাখ, 10 লাখ। 10 কোটি ঢোকা আগে, তারপরে বাকিটা আমি দেখুন। আপনি না কইলেন সমাজ উন্নয়ন করবেন। উন্নয়নের কি দেখতেছিস তুই? এটা উন্নয়ন কি কম করছি? যা করছি তাই। এখন বাকি উন্নয়ন দেখবো জনগণ কি করা পারে। মানুষের বাড়ি ঘর ভাঙলে এটা আবার কোন ধরনের উন্নয়ন? এটা বুঝবি না, ওরা 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 ওপর যে বাড়ি ঘর ওরা করছিল বস্তি কিনছে, ওই জায়গার মধ্যে আমি 5 তলা মার্কেট দিব। মার্কেট দিলে উন্নয়ন কি দেশের কম হইব? মার্কেটটা দিলে সবগুলো মার্কেট অন্য করতে পারবো। ও আচ্ছা, মার্কেট দিবেন। হ্যাঁ আচ্ছা, ভালো কথা। তোর সাথী আমি দিছি কি লেগে? ধর লেগে। সাথী তুই না ধরে তুই সাথী হাতে ধরছিস, একটা বেতন দিয়ে কিনলে আমি। তা শীতের দিনে আপনার সাথে লাগে? শীতের দিনে সাথী লাগে, তোর বেতন দিয়ে আমি কিনলে আচ্ছা ধর ধর। আর আমরা শোন, সাথে লইছেন সেটা শোন, লইছেন। আচ্ছা শোন, ভাঙা সাথে থাকে, এটা দাম আছে তাও। এটা ইন্ডিয়ায় না পাই, তারপরে চীনের থেকে অর্ডার দেওয়া নিয়েছে। এটা আপনার ও চায়নার মাল। হ্যাঁ। তাহলে ঠিক আছে। হ্যাঁ শোন, একটা কাজ কর, তুই আমার ওই যেগুলো কাজের তোর দায়িত্ব দিলাম সেগুলো কাজ কর। আমি আমার গাড়িটা দেখি, গাড়িটার মধ্যে গাড়িটা নিয়ে বাইরে হবো, তুই চালু করে রেডি হয় সেটা আমি গাড়িটা নিয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা চালু করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমপি সাহেব, আপনি হ্যাঁ। তো কইছিলেন যে আপনি এমপি হলে আমার ছেলের চিকিৎসা করার জন্য টাকা দিবেন। কি? আপনি বলছিলেন যে আপনি যদি এমপি সাহেব হইতে পারেন, হুম। নির্বাচনে পাশ করতে পারেন, তাহলে তো বলছিলেন যে আমার ছেলের চিকিৎসা করার জন্য টাকা দিবেন 50,000। তুমি কেরা? আমার চিনেন নাই? ওই যে আমি ওই জায়গায় কুদ্দুস। ও তুমি আমার এলাকার ভোটার না? আপনারা ভোট দিলাম। আর ভোট দিছো? হ্যাঁ, তুমি যে আমার ভোট দিছো কোনো প্রমাণ আছে? কেমন থাকবো কিন্তু আমি তো কেন্দ্রে যে আপনারা ভোট দিছি। ওই তো আমি আমি প্রমাণ ছাড়া কোনো কথা কই না। তুমি দলিল পত্র নিয়ে যে আমার ভোট দিছো, তাইলে তোমার দিলাম। এমপি সাহেব, আর ছেলের অসুস্থ। এমপি সাহেব, এমপি সাহেব এখন এরকম করতেছেন। আপনি কইছিলেন যে ভোট দিব, আপনি কইছিলেন ভোট দিতাম, ভোট দিছি। ভোট এমপি দিছিস সাহেব, না? আমার ছেলের ভোট অবস্থা দিছিস এখন না? খুবই খারাপ। ভোট দিছিস না? হ্যাঁ। আমি এমপি হইছি না? যা, হ্যাঁ। আমি তো দোয়া করে দিলাম। যা, তোর পোলা ভালো হইবে, যা। দোয়া করে দিলে হইব। হ্যাঁ। আমার ছেলেটা একবার অসুস্থ। কেন কেন করিস না? যে সকালবেলা উঠছে এটা দাঁত ব্রাশ করবো, তোর জ্বালায় আমি খাইয়াও শান্তি পাই না। কি যে শুরু করছিস তোরা? যা বেটা যা। আরে তোকে দুপুর দেখে রে দারুণ না কি করে রে? যা বেটা। না, এত টাকা খরচ করে আমি এমপি হইলাম, একটু যে শান্তিতে এটা থাকবো, এই শান্তি তো থাকবার দেবো না এরা। মানে এমপি হয়ে গেছি দেখে ওগুলো সবকিছু দিয়ে দেওয়ার লাগবে। এ বেটা তোরা জানিস না যে এমপি হবার গিয়ে আমার যে ব্যাংকের যে লাখ লাখ টাকা গুলো গেল, এই লাখ লাখ টাকা কি দেবো? না, এই পোলাপান আসসালামু আলাইকুম এমপি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি রাগারাগি করতেছেন, ব্যাপার কি? রাগারাগি করতে সাথে বেড়া, এই তুই থাকতে ফোন নিবে রাস্তা দিয়ে আমার বাড়িতে আয় লেগে আয় আমার কাছে 50,000 টাকা আছে। ও সাহস কি? 50,000 টাকা আমার কাছে চাইতেছে, চিন্তা করছো? 50,000 টাকা চাই? দেখ চাইবো না তো কি করবে? আপনি তো এমপি হওয়ার আগে ওর কইছিলেন যে 50,000 টাকা দিবেন ওর পোলার অসুস্থ নেই। একটা বল, আমি তো বলতে বলতে পারে না 50,000 টাকা ওরা দিব আমি। আমার আমার যে এতগুলো টাকা যে আমি ইলেকশন করলাম, এই টাকাগুলো ওটা আমি ওই 5টা বছর, আল্লাহ 5 বছরের মধ্যে আমার এই টাকাগুলো ওটা লাগবে। লাখ লাখ টাকা আমার কাছে, ব্যাংক আমার খালি করে ফেলাইছি। যদি আমি ইলেকশনে না হইতাম, ওকে আমার দিত টাকা? ওকে আমার টাকা দিত? টাকা উঠে মুখে আমি করো না? এটা বাদ দে, যেটা কাজ কর, ওই তোর যে কাজগুলো দিয়েছিলাম কাজগুলো করেছ? ঠিক আছে, ওই যে ওগুলো করছি। হ্যাঁ করছিস, ঠিক আছে। এখন শোন, আমার তো এখন মনে করো যে কাজের অভাব নেই। এখন ধান্দা হলে একটাই, জেনে থাকবো টাকা পয়সা, জেল থেকে টাকা পয়সা আসবো, তাহলে ওই জায়গায় দেওয়া লাগবো। আর ওই যে আমাদের যে ক্যাডার বাহিনীরা ছিল, যারা যারা যে দায়িত্ব দেওয়া, যারা ওই মনে করো যে মার্কেট টার্কেট যেগুলো চাঁদাবাজি যেগুলো করছিল সেগুলো আবার চালু হইব। আর সব টাকার টাকা তুই উঠাইবি, টাকাটা উঠাই আমার কাউন্টার জমা দিবি, বুঝছস? টাকা আমি উঠাইবো। হ্যাঁ তুই উঠাই নিব, ক্যাডারের কাছে টাকা উঠাই নিয়ে আমার দিবি। আচ্ছা যা যা। ঘুষ চালায় আমার চিন্তা, 5 বছরের মধ্যে আমার টাকা ডাবল করা লাগবে, নাহলে আবার পরে আবার টাকা পাবো করে ইলেকশন করার সময়। যাই টাকাগুলা গুছা শুরু করি।